দেশ ও প্রবাসের প্রিয় বন্ধুদেরকে বলছি, রাসেলস ভাইপার এবং আমাদের এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বিষাক্ত একটি প্রাণী ছড়িয়ে পড়েছে, আসলে এই সমস্ত প্রাণী থেকে আমরা কিভাবে রক্ষা পাবো এবং এই সমস্ত বিষাক্ত সাপ বিচ্ছু থেকে আমরা নিজেদেরকে কিভাবে সেভ করতে পারবো, এই জন্য আজকে আমরা আপনাদের কাছে একটি দোয়া উপস্থাপন করব, যেটি আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। তো এর আগে আমি বলবো প্রিয় বন্ধুরা, আজকে আমরা নিজেদের স্বার্থে নয় বরং সমস্ত মানুষকে এই বিষাক্ত প্রাণী থেকে রক্ষার স্বার্থে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দয়া করে আমাদের এই ভিডিওটি শেয়ার করে গোটা বাংলাদেশের মানুষকে আপনারা জানিয়ে দিন যে দোয়াটি পড়লে আমরা এই সমস্ত বিষাক্ত প্রাণী, বিষাক্ত সাপ, রাসেলস ভাইপারের মতো বিষাক্ত প্রাণী থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো। যে হাদিসটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে তিনি বলেছেন, যে হাদিসটিকে এই তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। হাদিসটি তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার তিরমিজি শরীফের দ্বিতীয়তম খণ্ড ৩৬০৪ নম্বর হাদিস, যে হাদিসটি আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি সকাল এবং সন্ধ্যা যদি কেউ তেলাওয়াত করে, কেউ যদি আমল করে, তাহলে বিষাক্ত যতগুলো প্রাণী রয়েছে, যেমন সাপ, বিচ্ছু, রাসেলস ভাইপারের মতো যতই বিষাক্ত প্রাণী হোক না কেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পড়ে, তাহলে নিঃসন্দেহে সে ব্যক্তি এই সমস্ত রাসেলস ভাইপারের মতো বিষাক্ত প্রাণী থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবে। আমি দোয়াটি বলছি, আপনারা সকলে আমার সাথে বলবেন, ঠিক আছে? আমরা দোয়াটি পড়ি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। আমি আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। যদি এই দোয়াটি সকাল এবং সন্ধ্যা কোনো বান্দা তেলাওয়াত করে, কেউ যদি আমল করে, নিঃসন্দেহে যত প্রকার বিষাক্ত প্রাণী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। আমিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই প্রার্থনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের দেশের, আমাদের বাংলাদেশের সমস্ত মানুষকে এই সমস্ত রাসেলস ভাইপারের মতো বিষাক্ত প্রাণী থেকে হেফাজত করে। সকলে বলে আমিন।